আসসালামু আলাইকুম। এই মাসে কবুতর কেমন ডিম দিয়েছে, কেমন বাচ্চা দিয়েছে, তো সেটা আজকে দেখানোর চেষ্টা করব। অনেকে বলেন যে কবুতরের কেমন লাভ, এই বিষয়ে একটা ভিডিও দেন। তো আজকের ভিডিওটা দেখলে মোটামুটি আপনারা জানতে পারবেন যে আসলে কবুতর পালন করে কবুতর থেকে কেমন লাভ হতে পারে। প্রথমে ঘরের ভিতরে ঢুকে দেখলাম মাটিতে কবুতর যে ডিম দিয়েছিল সেখান থেকে বাচ্চা ফোটা শুরু করেছে, কিন্তু একটু সামান্য সমস্যা হয়েছে। এখানে দুটো বাচ্চার মধ্যে দেখলাম যে দুটো বাচ্চাই আলাদা আলাদা জায়গায় চলে গিয়েছে। তো এখন এই জায়গাটাকে একটু ঘিরে দেবো, এর পাশাপাশি এখানে একটু খড় দেবো, তাহলে কিন্তু বাচ্চাগুলো এক জায়গায় থাকবে। এর আগের বার একটা এরকম ভুল হয়েছিল, তখন কিন্তু একটা বাচ্চা আলাদা হওয়ার কারণে তাপ পায়নি, আর পরবর্তীতে সেই বাচ্চাটা মারা গিয়েছে। তো জেনে বুঝে আর সেই ভুলটা করতে চাচ্ছি না। জায়গাটা একটু ঘিরে দিলাম, এর পাশাপাশি খড় দিয়ে এখানে বাচ্চাগুলোকে রেখে দিলাম। আসলে অনেকে আমার ভিডিওগুলো দেখেন কবুতরের কেমন লাভ এটা জানার জন্য। অনেকে আবার এটার জন্য দেখেন যে কবুতর মাসে কেমন ডিম বাচ্চা দিয়ে থাকে, কবুতর পালন করে কবুতর থেকে লাভ করা সম্ভব কিনা। তো আমি কিন্তু নিয়মিত ভিডিও দেই, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তারা অবশ্যই জানে আসলে কবুতর পালন করে কবুতরের কেমন লাভ। তো আমি আজকে আপনাদেরকে এখানে যে কবুতরগুলো ডিম দিয়েছে পাশাপাশি বাচ্চা দিয়েছে, তো সেটা দেখাবো। তো এটা দেখলে মোটামুটি আপনারা এখান থেকে একটা ধারণা পাবেন। তবে প্রতি মাসে কিন্তু সমান লাভ হয় না, একটু কম বেশি হয়ে থাকে। তো যে সময়গুলোতে কবুতর কম ডিম বাচ্চা দিয়ে থাকে এই সময়গুলোতে হয়তো একটু লাভ কম হয়। কিন্তু এই সময়গুলোতে যখন কবুতর থেকে কম বাচ্চা পাওয়া যায় তখন কিন্তু কবুতরের বাচ্চার দাম অনেক বেশি থাকে। আর এই কারণে খুব একটা কিন্তু লাভের হেরফের হয় না। তো কেন কথাটা বললাম, এই মাসে কবুতর কেমন ডিম দিয়েছে, কেমন বাচ্চা দিয়েছে, তো সেটা দেখলে অবশ্যই আপনারা সেটা বুঝতে পারবেন। এর আগের মাসে একটু তুলনামূলক কম কবুতর ডিম দিয়েছিল, কম বাচ্চা পেয়েছিলাম, এর পাশাপাশি বাচ্চার কোয়ালিটি খারাপ হয়েছিল। তো ভালো মন্দ নিয়ে কিন্তু খামার, তবে বাচ্চার দাম বেশি থাকার কারণে লাভের কিন্তু খুব একটা বেশি পার্থক্য হয়নি। আর এই মাসে যেহেতু কবুতর বেশি ডিম বাচ্চা দিয়েছে, তো আশা করি এই মাসে কবুতরের বাচ্চা বেশি দামে বিক্রি করতে পারবো। তবে এই মাসে আবার কবুতরের বাচ্চার দাম একটু কমে। তো যদি বছরে গড়ে একটা হিসাব করা যায় তাহলে দেখা যাবে যে প্রতি মাসে প্রায় সমপরিমাণ কবুতর পালন করে কবুতর থেকে লাভ করা যায়। তো এখানে আমার কতগুলো কবুতর আছে বা কতগুলো বাচ্চা পাই, তো সেটা একটু বলার চেষ্টা করতেছি। যারা অবশ্য নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। তো এখানে 200টা কবুতরের মধ্যে পুরনো কবুতর আছে 60 জোড়া, আর এই 60 জোড়া কবুতর থেকে মোটামুটি 40 থেকে 45 জোড়ার মতো কবুতরের বাচ্চা পেয়ে থাকি। আর এই যে নতুন কবুতরগুলো আছে, তো এগুলো কিছু কিছু ডিম বাচ্চা দেওয়া শুরু করেছে, যদিও এখনো সবগুলো দেয়নি। তো নিয়মিত এগুলো দেওয়ার চেষ্টা করতেছে। আর এই নতুন কবুতরগুলো রাখার ফলে পুরনো কবুতরগুলো থেকে প্রোডাকশন একটু কম পাচ্ছি, যদিও এর আগে অনেকবার বলেছিলাম, তো আবারও একটু বলার চেষ্টা করতেছি। মূলত এই নতুন কবুতরগুলো যখন ডিমে আসার সময় হয় তখন পুরনো কবুতরগুলোর বাসার কাছে গিয়ে বাসা, অথবা পুরনো কবুতরের বাসায় গিয়ে বাসা তৈরি করার চেষ্টা করে, যার ফলে তাদের মধ্যে মারামারি হয়। এর ফলে অনেক সময় পুরনো কবুতরের ডিম ভেঙে যায়। এর ফলে কিন্তু অনেক দিন থেকে প্রোডাকশন অনেকটাই কম পাচ্ছি, যদিও বা বর্তমানে সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। তো বাকি যে সমস্যাটুকু আছে আশা করি খুব তাড়াতাড়ি সেটারও সমাধান হবে। এছাড়াও কিন্তু এই মাসে কবুতর অনেক বেশি ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে, তো নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখতেছেন। তো বর্তমানে এখানে কত জোড়া বাচ্চা আছে, কত জোড়া বিক্রি করেছি, তো এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেব। তো তার আগে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি, আর সেটা হচ্ছে যে যারা নতুন করে কবুতর পালন করতে চান তাদের উদ্দেশ্যে মূলত কবুতর পালন করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসগুলো দেখতে হয় সেটা হচ্ছে যে 1 নম্বরে আপনাদের এখানকার খাবার। যদিও অনেকবার বলেছিলাম, তারপরেও অনেকে আবার বলেন যে কবুতরের লাভ কেমন, কিন্তু এই বিষয়টা না জানা থাকলে তো কবুতর পালন করে কোনো লাভ নেই। কেননা খাবারটা কেমন, এর পাশাপাশি বাচ্চার দাম কেমন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু কবুতর পালন করে কবুতর থেকে খুব সহজে লাভ করতে পারবেন। প্রথমত দেখতে হবে যে আপনাদের এখানে খাবারের দাম কেমন, এর পাশাপাশি কবুতরের বাচ্চার দাম কেমন। তো আমাদের এখানে বাচ্চার দাম হচ্ছে 300 থেকে 350 টাকা। আর যদি খাবারের দামের কথা বলি তাহলে কিন্তু ধান বর্তমানে আমাদের এখানে 700 টাকা মন, গম 40 টাকা কেজি, আর সরিষা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। তো এই হচ্ছে খাবারের দাম, এর পাশাপাশি বাচ্চার দাম তো বললাম। তো এইরকম দামে মোটামুটি আমার যে এখানে এই যে 60 জোড়া কবুতর আছে, তখন কিন্তু আমার মোটামুটি মানে 10,000 টাকার মতো লাভ হয়েছিল। কিছু কিছু সময় অ্যাভারেজ যদি ধরি তাহলে মোটামুটি কিন্তু 8 থেকে 10,000 টাকা। তো এখন যেহেতু কবুতর বেশি রেখেছি তো আশা করি আরো বেশি লাভ হবে। এখানে বর্তমানে বাচ্চা আছে 21 জোড়া, বিক্রি করেছি 7 জোড়া। কিছু দিন থেকে 2-1 দিনের মধ্যে বাচ্চা ফুটবে। তো মাস শেষে কবুতরের বাচ্চা বিক্রি করে কত টাকা লাভ হয় পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।